আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের একটি ক্লাস দেব। তোমরা অবশ্যই অবগত আছো যে প্রত্যেকটা অধ্যায় একটি ধারাবাহিকভাবে ক্লাস হচ্ছে। সেই ধারাবাহিকতায় নবম অধ্যায়ে ত্রিকোণমিতি অধ্যায়ের আজকে চতুর্থ ক্লাস। গত এই পর্বে আমরা কিন্তু আগে আরেকটা সেকশানে কলেজ পেজে বইয়ের অঙ্কগুলি করিয়েছিলাম, আর এখন শুধু আমরা স্কুল পেজে সৃজনশীল করাচ্ছি। 3টা ক্লাস সৃজনশীল হয়েছে, প্রায় 6টা সৃজনশীল করিয়েছি বিভিন্ন বোর্ড অথবা তৈরি করা। আজকে আমি পড়াবো তোমাদের এই ত্রিকোণমিতির যে অংশটা আছে তার মধ্যে যে কতগুলো সূত্র আছে সেই সূত্রের প্রমাণ। এখন তোমাদের কথা বলি, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। তবে লাইভ ক্লাসে যারা আছো তারা মেসেজ দিয়ে একটু জানিয়ে দাও, ওয়ালাইকুম আসসালাম, যে ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা বা বোর্ডটা কি ক্লিয়ার কিনা। আজকে আমি গ্রামীণ ফোনের ডাটা বেস দিয়ে আমি ক্লাস নিচ্ছি, আশা করি সমস্যা হওয়ার কথা নেই। যাই হোক, তোমরা সবাই বাসায় থাকবে। যদি বাইরে প্রয়োজন হলে বের হও, অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাহির থেকে বাসায় ঢোকার সাথে সাথে হাত ভালো করে সাবান দিয়ে ধৌত করবে এবং প্রয়োজন হলে গোসল করে নেবে। কাপড়গুলি পরিষ্কার রাখবে অবশ্যই। আর সংসদ টিভির যে অনলাইন ক্লাস সরকারি নির্ধারিত সময়ে রুটিন অনুযায়ী দেখানো হয় সেটা অবশ্যই তোমরা দেখবে, ওটা বেশি উপকৃত হবে। আর তাছাড়া আমাদের যে অনলাইন ক্লাস হচ্ছে সেটা নিয়মিত দেখার চেষ্টা করবে, কারণ এখন কিন্তু অনলাইন ক্লাস সংসদে হচ্ছে না, হয় সকালে। সেই জন্য আমি বলবো যে আমার ক্লাসটি প্রতিদিন দেখা যায়। আমি ক্লাস নিয়ে 2:20 থেকে, তাই না? যাই হোক, অনেক কথা বললাম, আমরা লেখায় চলে আসি, পড়ায় চলে আসি। ত্রিকোণমিতিক সূত্রের প্রমাণ বলতে আমরা ত্রিকোণমিতির একটা সমগ্র ত্রিভুজ হয়, সমগ্র ত্রিভুজের 3টা বাহু হয়, 3টা বাহুর 6টা অনুপাত। যে অনুপাতগুলি আমরা জানি সেটা হলো সাইন, কস, সেক, টেন, কট, কোসেক, সেক, এই 6টা নাম। যেমন সাইনের বিপরীত কি? কোসেক। কেন? সাইন সমান লম্ব বাই অতিভুজ, কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, যার জন্য আমরা এক সূত্র লিখেছিলাম, সাইন সমান কি 1/কোসেক, কস সমান 1/সেক, টেন সমান 1/কট। এ হলো 3টা সূত্র, যা একটা আরেকটার বিপরীত। তারপর টেন সমান সাইন বাই কস, কস সমান সাইন কি কট সমান কস বাই সাইন। তাছাড়া আরও 3টি সূত্র আছে স্কোয়ারের, যেগুলি মুখে বললে হবে না, সেটা জ্যামিতিকভাবে প্রমাণ করতে হবে। যেমন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1, এটা একটা প্রমাণ করব আমরা। তারপর হলো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। 3 নম্বর স্কোয়ারের সূত্রটা কি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই হলো স্কোয়ারের 3টি সূত্র। সুতরাং এই 3টা সূত্র আমরা অবশ্যই ভালো করে শিখব, তবেই আশা করি অবশ্যই তোমরা ভালো করবে। তো প্রথমে আমরা 1 নম্বর প্রমাণটা শিখাবো। এই 1 নম্বর যদি পারো, 2, 3 অবশ্যই তোমরা পারবে। 1 নম্বরটা কি বলছে? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। এখন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের যে আমরা সূত্রটা জানি, প্রমাণ যে সাইন সমান কি সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা জানি। কস সমান ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এই সম্পর্কে আমরা অবগত আছি আগে। এই দুটার সাথে কিভাবে আমরা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 হয় সেই প্রমাণটা করব। সেই জন্য প্রথমে একটা চিত্র আঁকতে হবে। সেটা কি? এই যে আমি একটা থিটা কোণ দিছি, এই থিটা কোণের মানটা হচ্ছে এই কোণটা, যেটাকে আমরা এক্স ও জেড সমান থিটা একটি সূক্ষ্মকোণ লিখব। তা আমরা লিখি, মনে করি এক্স ও জেড সমান থিটা
একটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি? 90 ডিগ্রির চেয়ে ছোট। ও জেড রশ্মি থেকে রশ্মির যে কোনো বিন্দু পি নেই, কারণ একটা রশ্মি বা রেখার মধ্যে হাজার হাজার বিন্দু আছে, যে কোনো একটা বিন্দু পি নিলাম, এ হলো পি। পি বিন্দুতে ও এক্স লম্ব পিএম আঁকি। পিএম লম্ব অঙ্কন করা হলো। পি বিন্দুতে পি এক্স লম্ব ও পিএম আঁকি, পিএম লম্ব ও এক্স আঁকি। আচ্ছা, তারপরে কি করব? তাহলে কি পাবো? তাহলে পি ও এম সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে কি পি ও কিউ একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। তাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লেখা যায়? অতিভুজ স্কয়ার, অতিভুজ কোনটা? ওপি স্কয়ার সমান ও এম স্কয়ার প্লাস পি এম স্কয়ার। যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান কি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে, এখন দেখো আমরা সাইন কস কেন লিখেছি? লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, দুইটার মধ্যে অতিভুজ শব্দটা আছে। তো অতিভুজটা কি? ওপি। এই জন্য এই সমীকরণটাকে ওপি স্কয়ার দ্বারা ভাগ করব। কি দিয়ে ভাগ করব? ওপি স্কয়ার দ্বারা ভাগ করব। প্রত্যেকটাকে ওপি স্কয়ার দ্বারা ভাগ করব। ঠিক আছে, এই জন্য আমি আগে সাইন কস লিখে নিচ্ছি। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ। দুটার মধ্যে অতিভুজ যেহেতু আছে, এই জন্য অতিভুজ দিয়ে আমরা ভাগ করেছি। বা এটা কাটা গেল, আর এটা কি লেখা যায়? ওপি হোল স্কয়ার লেখা যায়। পিএম বাই ওপি হোল স্কয়ার বা 1। এখন বলো এটা কি লেখা যায়? পিএম, দেখো পিএমটা হচ্ছে ভূমি, ওপি সরি ওএমটা হচ্ছে ভূমি, ওএম বাই ওপি ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ কি? কস। এখানে লেখা যায় কস, উপরে স্কয়ার থিটা, এই উন্নতি কোণটা থিটা প্লাস লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা পিএম, এই জন্য সাইন স্কয়ার থিটা। সুতরাং এইটা হয়ে গেল এই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এটা হলো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা সমান 1 এর জ্যামিতিক প্রমাণ। আশা করি সবাই বুঝতে পেরেছ। একইভাবে আমরা সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার সমান 1, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান 1 প্রমাণ করব। সেটা কিভাবে সম্ভব? সেটার জন্য তোমাদের কি পরিবর্তন করতে হবে? আমি যদি 2 নম্বরটা প্রমাণ করতে চাই, এখন একই চিত্র হবে, শুধু এই অংশটা পরিবর্তন হয়ে যাবে। এই অংশটার মধ্যে কি আছে বলো? আছে সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার। সেক সমান কি? এটা লিখে নাও সবার আগে। কজের উল্টা। তো কজ ছিল কি? ভূমি বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই ভূমি।
অতিভুজ বাই ভূমি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি করব আমরা? তো অতিভুজ বাই ভূমি আমরা লিখি অতিভুজ অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। এ হলো ভাই আমি ক্লাস করতেছি অনলাইনে, একটু পরে ফোন দিই। আমরা কি বুঝতে পারছি যে আগে ছিল সাইন লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ ছিল। যেহেতু সূত্রের মধ্যে সেক আর টেন আছে, এই জন্য সেক সমান কি অতিভুজ বাই ভূমি, টেন সমান লম্ব বাই ভূমি। এখন দেখো ভূমি দুইটার মধ্যে আছে, ভূমি বলতে কি ও এম। এখন একই লেখা হবে যে আমরা মনে করি এক্স ও জেড সমান থিটা একটি সূক্ষ্মকোণ, ও জেড রশ্মির যে কোনো বিন্দু পি নেই, পি বিন্দু থেকে পি এম লম্ব ও এক্স আঁকি, তাহলে পি ও এম একটি সমগ্রী ত্রিভুজ উৎপন্ন হবে। সমগ্রী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সে একই কথা লেখা যায়। এই পর্যন্ত সেম। তার মানে এই লেখাটা যদি ভালো করে মুখস্থ করতে পারে তো হয়ে গেল। এরপরে কি দিয়ে ভাগ করবো? যেহেতু ভূমি আছে দুইটার মধ্যে, ভূমি বলতে কি ও এম স্কোয়ার। এখানে আমাদের পরিবর্তন হবে যে ও এম স্কোয়ার দ্বারা ভাগ করব। আমরা কি দিয়ে ভাগ করব? ও এম স্কোয়ার দ্বারা। এখানে ও এম স্কোয়ার, এখানে ও এম স্কোয়ার, এখানে ও এম স্কোয়ার দ্বারা ভাগ, শুধু এই জায়গাটুকু পরিবর্তন। এখন বলো কি লেখা যায়? ও পি বাই ও এম হোল স্কোয়ার। আর এটা তো কাটা যায় তাই না, এটা 1 লেখা যায়। এটা পি এম বাই ও এম হোল স্কোয়ার। এখন এটা চিন্তা করে এটা কি হয়? ওপি অতিভুজ। ওপি মানে কি অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি কোথায়? অতিভুজ বাই ভূমি মানে কি সেক। এখানে লেখে সেক স্কোয়ার থিটা সমান 1 মাইনাস প্লাস লম্ব বাই পি এম কি পি এম লম্ব, এই যে লম্ব বাই ও এম, না ভূমি কি পি এম ও এম, লম্ব বাই ভূমি মানে কি 10 উপরে স্কোয়ার থিটা। যদি এটাকে পক্ষান্তর করো তবে সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা সমান 1। সুতরাং আমরা দ্বিতীয় সূত্রের প্রমাণটাও কিন্তু হয়ে গেল। তার মানে একটা সূত্র যদি তুমি ভালো করে শিখতে পারো আর একটা সূত্র অনায়াসে হয়ে যাবে। এরপরে যাও আমরা তৃতীয় সূত্র যদি করি তখন কি পরিবর্তন হবে? আচ্ছা, আমাদের সায়েন্সের 9-এর অনেক স্টুডেন্ট আসে, কিন্তু 10-এর স্টুডেন্ট খুবই কম। আর তোমাদের কিন্তু এই সূত্রের প্রমাণগুলি খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে নবম শ্রেণীর জন্য। কারণ 10-এর যারা 10-এ উঠে যায় মনে হয় তারা সবই পারে, এই জন্য দেখতে আসে না। অনেকে আসো আবার চলে যাও কেন? আবির আসছে নাই, তারপর 2 ভাই বোন সাদিয়া আসছে, সেও নাই। সাদিয়াকে বলা হয়েছিল প্রশ্ন নেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। গুলাম মোস্তফা রামিম সেও আসছে, সেও চলে গেছে। এরকম অনেকে চলে যাচ্ছ, তোমরা চলে যাইও না, বুঝছেন? গানের সুরে বলবো আমি, গানের সুরে বলতে হবে যে তোমরা চলে যেও না একলা ছাইরা। ক্লাসে আসো, ক্লাসটা কমপ্লিট করো। মাত্র 30 মিনিট ক্লাস। যদি বসে না থাকে, ছাদ পোকা কামড়ায় শরীরে, এতে কীভাবে হবে বলো? আচ্ছা, এরপরে আসো 3 নাম্বার। 3 নাম্বারটা কি? কুসেক আর কট। কোন অংশটা পরিবর্তন হবে সেই অংশটা একটু দেখো। কুসেক মানে কি? সাইনের বিপরীত। সাইন ছিল লম্ব বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। কট টেনের বিপরীত। টেন কি ছিল? লম্ব বাই ভূমি, এটা হবে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। তো এখানে দেখো লম্ব শব্দটা দুইটা দিয়ে আছে, লম্ব লম্ব। তার মানে এখানে যে ভাগটা করব
সেটা হচ্ছে লম্ব পিএম স্কোয়ার দ্বারা ভাগ করবো। লম্বটা কি পিএম না? আর সেই একই কথা লিখবো আমরা। মনে করি এক্স ও জেড সমান থিটা একটি সূক্ষ্মকোণ, ও জেড রশ্মির যে কোনো বিন্দু পি নেই, পি বিন্দু থেকে পি বিন্দুতে পিএম লম্ব ও এক্স আঁকি, তাহলে পি ও এম একটি সমগ্র ত্রিভুজ উৎপন্ন হবে। সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এইটুকু একই হবে, শুধু এখানে আইসা পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে এখন বলো? কি দিয়ে ভাগ করব? কেউ না কেউ বলো কি দিয়ে ভাগ করতে হবে? আগে দুটা বলা হয়েছিল, যে অংশটা থাকে সেটা দিয়ে ভাগ করবো। দেখি কেউ পারো কিনা, কি দিয়ে ভাগ করতে হবে? ইরাম এসে চলে গেছে। যে একজন আসো, সে একটু মেসেজ দিয়ে জানাও যে আমরা এখন কি দিয়ে ভাগ করব। পিএম লম্ব স্কোয়ার, ও এম স্কোয়ার ভূমি দ্বারা ভাগ করব, না ওপি স্কোয়ার দ্বারা ভাগ করব। আমরা প্রমাণের শুরুতে লিখছি, দেখো লম্ব দুইটাতেই আছে, তার মানে লম্ব দিয়ে ভাগ করতে হবে। লম্বটা কি? পিএম, মানে পিএম স্কোয়ার দ্বারা ভাগ করব। এখানে এসে কি করব? ওপি স্কোয়ার পিএম স্কোয়ার দ্বারা ভাগ, ও এম স্কোয়ার পিএম স্কোয়ার দ্বারা ভাগ, পিএম স্কোয়ার পিএম স্কোয়ার দ্বারা ভাগ। এখন কি লেখা যায়? ও পি বাই পিএম হোল স্কোয়ার, ও এম বাই পিএম হোল স্কোয়ার। এটা তো কাটাই গেল, তাই না? কাটা গেলে 1 হয়। এখন এটাকে সাথে মিলাও, ওপিওনে অতিভুজ বাই লম্ব মানে কুসেক, অতিভুজ বাই লম্ব। অতিভুজ হলো পিএম মানে ও এম, ওপি, লম্ব কি পিএম, অতিভুজ বাই লম্ব মানে কি কুসেক। আমরা লিখতে পারি এটা কুসেক স্কোয়ার থিটা সমান ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে কি কট স্কোয়ার থিটা প্লাস 1। সুতরাং কটটা যদি এদিকে নিয়ে আসি কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। দেখো 3 নম্বর সূত্রের প্রমাণটা হয়ে গেল। এই তিনটার যে কোনো একটা সূত্রের প্রমাণ অনেক সময় দেওয়া হয়ে থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছ, তিনটা সূত্রে যে কোনো প্রত্যেকটা একটার সাথে একটা সম্পর্ক আছে। আচ্ছা গুড। গোলাম মহিউদ্দিন সেই মনে আছে ক্লাসে, সে বলছে পিএম স্কোয়ার দ্বারা ভাগ, পেরেছ, ধন্যবাদ। আচ্ছা তারপর আসো আমরা যে সাইন 30-তে কত হয়, সাইন 60-তে কত হয়, সাইন 45 ডিগ্রিতে কত হয়, সেগুলি একটু শিখতে চেষ্টা করি। আগে প্রথমে আমরা 45 ডিগ্রির জ্যামিতিক প্রমাণটা শিখাই। পরীক্ষা আসে জ্যামিতিকভাবে প্রমাণ করো যে সাইন 45 ডিগ্রির মান কত। প্রশ্নের আগে লিখো, তারপর আমরা প্রমাণটা করি। যে প্রশ্নটা হচ্ছে জ্যামিতিকভাবে প্রমাণ করো যে কি করতে হবে? সাইন 45 ডিগ্রি সমান 1/√2। এখন সাইন 45 ডিগ্রি না, শুধু টেন 45 ডিগ্রি, কোসেক 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি সবগুলি বের করতে পারবো, শুধু আমরা একটা শিখলে হবে। সেটার জন্য কি করণীয়? যে আমরা প্রমাণ যে জ্যামিতিক যেহেতু বলছে সম্পাদ্য উপপাদ্য এইরকমই দেখাইতে হবে। যেমন আগেটা কিন্তু সম্পাদ্য এঁকেছি, এখনও সে একই কাজ করব। যে এই কোণটা হলো 45 ডিগ্রি কোণ। কত ডিগ্রি? 45। চাঁদার সাহায্যে মেপে নিতে হবে। দেখো আগেরটার মতনই চিত্র, এক্স ও জেড, এক্স ও জেড সমান কত? 45 ডিগ্রি কোণ নেই, ও জেড রশ্মির যে কোনো বিন্দু পি নেই, পি থেকে পিএম লম্ব ও এক্স আঁকি। যদি এই কোণ 45 ডিগ্রি হয়, তার মানে এই কোণও কি 45 ডিগ্রি হবে, তার মানে এই দুইটা বাহু সমান হবে, তাই না? সেই কাজটা করো। তার মানে প্রথমে একটু সম্পাদ্য আঁকবো, 2 লাইন আমরা উপপাদ্য প্রমাণ করব, তারপর আমরা লিখে দিব। তাই মনে করি এক্স ও জেড সমান 45 ডিগ্রি।
ওজেড রশ্মির যে কোনো বিন্দু পি নেই। পি বিন্দুতে আগে একই রকম লিখতেছি, পি বিন্দুতে পি এম লম্ব ও এক্স আঁকি। তার মানে কি এইটুকু কি সম্পাদ্য নয়? অবশ্যই সম্পাদ্য, তাই না? তাহলে ত্রিভুজ পি ও এম সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ। তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ। এখন কি করব? এখন একটু উপপাদ্যের কাজ করব, কারণ যেহেতু জ্যামিতিক প্রমাণ সম্পাদ্য উপপাদ্য দুইটি দিয়ে করতে হবে। স্যার ক্যামেরা পিছনে নেন। কেন দেখা যাচ্ছে না? বেশি পিছনে তো দেখা যাবে না। আচ্ছা, নিচের অংশটা কি দেখা যায় নাই, তাই তো? ঠিক আছে, আমরা একটু এই সাইডে রাখি। আচ্ছা, এখন কি করব? এখন আমরা কি উপপাদ্যের প্রমাণ করব। যেহেতু পি ও এম 45 ডিগ্রি কোণ, সেহেতু ও পি এম এটা 45 ডিগ্রি। এটাও কি 45 ডিগ্রি? কেন? আমরা এখানে ব্যাখ্যা দিতে চাইলে দিতে পারি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা 90, এটা 45। 180তে যদি এটা দুইটা বাদ দিই, এটা আমরা কি 45 পাবো। সুতরাং ও এম সমান পি এম, দুইটা বাহু কি সমান, অর্থাৎ পি ও এম সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমকোণী কথাটা লিখে দিলে আরো সুন্দর হবে। পি ও এম সমবাহু সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এখন ধরে নিলাম ওপি সমান 2a। তুমি এও ধরতে পারো, আমি 2a ধরছি। ওপি যদি 2a হয়, ও এম কত, পি এম কত? ও এম বের করতে পারলে পি এম পাবো, কারণ ও এম পি এম সমান। সুতরাং ও এম স্কোয়ার পি এম স্কোয়ার সমান ও পি স্কোয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন এইটার মান নেই, আমরা জানি দুইটা বাহুর সমান, এই জন্য ও এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার লিখছি। এখন এই দুইটা সমান, দেখো সমান, এটার মান কত? 2a হোল স্কোয়ার বা 2o এম স্কোয়ার সমান 4a স্কোয়ার। এখানে একটা গুণ চিহ্ন দিয়ে রাখো, নইলে কি মনে হবে 20 এম স্কোয়ার। 20 না, কিন্তু 2m ও এম স্কোয়ার। আচ্ছা, এরপরে আসি ও এম স্কোয়ার সমান 4a স্কোয়ার বাই 2 বা ও এম স্কোয়ার সমান 2a স্কোয়ার। সুতরাং ও এম সমান √2a। সুতরাং পি এম সমান √2a। ক্লিয়ার? তার মানে যদি আমি ওপি সমান 2a ধরে নিই, তখন এটা পাবো √2a, এই ভূমিও পাবো √2a। দুইটা বাহু কি সমান। এই অংশটুকু শুধু তোমাদের জটিল। এখন শুধু আমরা লিখবো সাইন 30তে কত, টেন 30তে কত, সেই অংশটুকু শুধু লিখবো, তবেই কি হয়ে যাবে, আমাদের প্রমাণটা হয়ে যাবে। আচ্ছা, ক্যামেরাটা এখন কি ক্লিয়ার আছে রামিম? যদি ক্লিয়ার না থাকে একটু মেসেজ দিয়ে জানিয়ে দাও। আচ্ছা, এরপরে আমরা কি করব? এইভাবে থাকলে সুন্দর হতো, কিন্তু স্ট্যান্ডটাকে ঘোরানো যাচ্ছে না। স্ট্যান্ডটাকে ঘোরাতে পারলে হতো।
আচ্ছা যাই হোক, এরপরে আসো আমরা সাইনে চলে যাই। যেহেতু আমরা সাইন 45 ডিগ্রি লিখবো, এই অংশটা বুঝতে পারছো তো? এখন আমরা শুধু লিখবো, আমি এখানে একটু লিখে দিই, এই হয়ে যাবে যে সাইন। সুতরাং সাইন 45 ডিগ্রি। সাইন মানে কি বলো? লম্ব বাই সাগরের লবণ অনেক। মনে আছে কি সেন্টেন্সটা? সাইন মানে কি? সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। সাগরে মানে সাইন, লবণ মানে লম্ব, অনেক মানে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো লম্বটা কি বলো? পিএম। অতিভুজটা কি? ও এম। দেখো ভালো করে খেয়াল করো, লম্ব বাই অতিভুজ, পিএম বাই ওপি। এখন তুমি মান বসায় দাও। পিএম এর মান কত পেলাম? √2a। ও এম কত? 2a, তাই না? এ এ যদি কাটা যায় কি থাকে? 1/√2। কেন √2? নিচে দেখো 2 আছে, 2 মানে দুইটা √2। দুইটা √2 থেকে যদি একটা √2 কাটা যায় উপরে থেকে, তো অবশ্যই আমরা শুধু √2 পাবো, 1/2√2। আবার একটু দেখো যে সাইন 45 ডিগ্রি কত? লম্ব বাই অতিভুজ। লম্বর নাম কি? পিএম। অতিভুজ ওপি। পিএম হচ্ছে √2a, ওপি কত? 2a। এ চলে গেল, √2 উপরে আর নিচে 2। একটা 2 মানে √2 দুইটা, √2 × √2। একটা √2 উপরে যদি চলে যায়, নিচে একটা √2 থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে চলো আমরা যদি সাইন 30 না আসে, সাইন 45 ডিগ্রি না আসে, যদি tan 45 ডিগ্রি আসে, তখন কি করব? তখন এই সম্পূর্ণটাই করতে হবে, শুধু এই জায়গাটা, এই অংশটা আমরা পরিবর্তন করে লিখবো শুধু কি? tan 45 ডিগ্রি, তাই না? tan 45 মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কি? পিএম। অতিভুজ কি? ও এম। এখন পিএম এর মান কত? √2a। এই দেখো √2a। আর ভূমি কত? √2a। দুটো যদি কাটা যায় 1। কট যদি 45 লিখি, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি আর লম্ব কাটা যাবে, একই রকম হবে। সুতরাং যদি তুমি সাইন 45 ডিগ্রি শিখতে পারো, তবে অন্যগুলি একইভাবে আমরা, যেমন কস যদি 45 ডিগ্রি বলে, তখন আমরা সে একই কাজ করব। এক্স ও জেড সমান 45 ডিগ্রি। ও জেড রশ্মির যে কোনো বিন্দু পি নেই, পি বিন্দু থেকে পি এম লম্ব ও এক্স আঁকি, তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। সমকোণী ত্রিভুজের যেহেতু এই কোণটা 45 ডিগ্রি, কি কোণ? এম ও পি। সুতরাং এই কোণটা 45 ডিগ্রি, পি ও পি এম। কেন? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা 90, 45। 180-তে 90, 45 যোগ করে বাদ দাও, তারপর 45 হবে। যদি কোনো ত্রিভুজের দুইটা কোণ সমান হয়, তাদের অনুরূপ বাহু সমান হয়। এই ডিটেলস লিখতে হবে না, তো জ্যামিতিক কিছু প্রমাণ এই জন্য বলবা, যেহেতু দুইটা কোণ সমান, তার মানে দুইটা বাহু সমান, অর্থাৎ পি ও এম একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর আমরা এখানে কি লিখেছি? একটা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করছি, আমি মুছে দিয়েছি। ওপি স্কোয়ার সমান ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার। তারপর আমরা কি করেছি? মান বসিয়ে দিয়েছি। এখানে এই মানগুলি বসাই দেওয়া, ও এম বের করছি। ও এম আর পি এম সমান, এই জন্য ও এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার 2 ও এম স্কোয়ার সমান ওপি স্কোয়ার। ওপি স্কোয়ার মান কত? 2a। বসায় দেওয়ার পরে আমরা ও এম স্কোয়ার পাইছি কত? √2a। কারণ পি এমও √2a। যদি সাইন 45 ডিগ্রি চাই, তখন আমরা লিখবো tan 45 চলে লিখবো লম্ব বাই অতিভুজ। যদি কট 45 ডিগ্রি চাই, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই লম্ব। এই অংশটা লিখে মান বসাই দিলেই হয়ে যাবে। আশা করি তোমরা সবাই সূত্রের প্রমাণগুলি বুঝতে পেরেছ। যে আমি আজকে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের সূত্রের প্রমাণ শিখালাম, আর 45 ডিগ্রি শেখানো হলো। আগামী ক্লাসে আমি সাইন 30 বা 30 ডিগ্রির এবং 60 ডিগ্রির অনুপাত জ্যামিতিকভাবে প্রমাণ শেখাবো। তোমরা অবশ্যই লাইভ ক্লাসগুলি দেখো, উপকৃত হবে অবশ্যই। যেহেতু তোমাদের অনলাইন ক্লাস ধারাবাহিকভাবে চলছে একটার পর একটা, এবং সেটা অধ্যায় ভিত্তিক। একটা অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সবগুলি করা হয়, প্লাস সৃজনশীল আকারে সেটাও দেখানো হয়। এই জন্য আমি বলবো ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখো। একটা ক্লাস মিস হওয়া মানে
অনেকটা পিছিয়ে পড়ে যাবে আমি মনে করি, কারণ তোমাদের সরাসরি ক্লাস যেহেতু হচ্ছে না, পরিবেশ তৈরি হচ্ছে না। সুতরাং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অনলাইন ক্লাসগুলি নিয়মিতগুলি দেখো, চর্চা করো। খাতায় শুধু দেখলেই হবে না, খাতায় অবশ্যই উঠাইতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলো, আল্লাহর কাছে ফরিয়াদ করো যাতে এই মহামারী থেকে আমরা রক্ষা পাই, পরিত্রাণ পাই। সবাই ভালো থাকো। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।